মাতারিয়াকে কোনো সংসার করতে একটা যোগ্যতা লাগে, আর আলসিয়াকেও কিন্তু সংসার হয় না, যারা অলস আর কি, হ্যাঁ কিন্তু কোনোদিন সংসারে কাজের প্রতি মন বইবে না। আর সংসার করাও কিন্তু একটা আর্ট, আর এটাও কিন্তু একটা যোগ্যতার দরকার আছে। আর আজকেও কিন্তু মই সুন্দর একটা কেক বানাইছি, একালে ফুললে একালে টোমাটোমো হয়ে গেছে। আর এইটা খাওয়ার পর তো মোর হাওড়ি একাল ফিদা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। আর আপনারা কিপ্ট হয়েছেন কে লাইক দিতে চান না? একটু লাইক দিলে কি হয় কন তো আপু ভাইয়েরা। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, তার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়েরা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এখানে কিন্তু মুই আডা বাড়ি করে লইছি, আর এখন কিন্তু বেনঝালে নাস্তা বানাইতে আইছি। ওই যে কইলাম সংসার করতে কিন্তু যোগ্যতা লাগে, আলসেমি করলে কিন্তু সংসার হইবে না। তো আলসেমি বেনঝালে কিন্তু একটু হইতে মনে চায়, একটু কেমন জানি গা গতর মানে ইয়া, ওই সময় কিন্তু একটা শয়তানে চাপে ধরে যে একটু হোক, কিন্তু হইলে কাম হইবে না, হেলে কিন্তু সংসারে কোনো কাজ কাম হইবে না। এর লেগে কী করলাম, ক্যামেরাটা অন করলাম, সুন্দর করে সংসারে সব কাজ কাম শুরু করে দিয়েছি। মুই কিন্তু বিছনা গুছাইছি, হ্যাপার হয়েছে যাইয়া থালা বাটি ধুইছি, হ্যাপার হয়েছে যাইয়া এই যে আটা বইমে আসলে না, হ্যাঁ তো দেখতেই পাইছেন মুই কিন্তু আটা টাটা সব বইমে ঢাইলে নিছি। এখন হচ্ছে আটা কাই করে নিছি, এই যে এখন কিন্তু রুটিগুলো মুই সুন্দর করে বেলমু, বেললে এরপর কিছু ভাজমু। আর একা হাতেই সব কাজ কাম করা লাগে, যেহেতু এর লেগে কিন্তু তাড়াতাড়ি ওটা লাগে। আর মাতারিরা কিন্তু বেনঢালে যদি তাড়াতাড়ি ওঠে তাহলে কিন্তু দেখা গেছে কামে অনেক বরকত হয়। আর যদি আমি আলসেমি করেন হেলে কিন্তু কোনো কামে বরকত হইবে না, হেলে সারাদিন একা চাইয়েই থাকা লাগবে। ডেলা মাছের নাম যে মুই কি দেখি হলাম সময় নাই সময় নাই, সময় গেছে। আসলে করতে সময় যাইবে, সময় আমের খুঁজে নেবেন আর কি, আমের সময়ের খুঁজে নেবেন, দেখবেন সময় আমের দ্বারা একটা লাটকে গেছে। আর এখন হয়েছে এগুলো মুই হচ্ছে রুটিগুলো বাজিয়ে নিলাম। এতক্ষণ তো আমি সামনে বইয়ে বর্ডার আর কি, বর্ডার তো পরে করছি, একটু সামনে বইয়ে কোনো সময় এরকম ভিডিও করি নেই। আর যে একটু ক্যামেরাটা থুই একটু ভিডিও করলাম। মোর রান্নাঘরে না তেমন কোনো জায়গা নাই, হেরপেন আর কি ওই মোটামুটিভাবে ভিডিও করি। আর হ্যাঁ একালে রুটিগুলো কাল বাজিয়ে নিতে আসি, যখনই ভিডিও অন করি না একালে রুটিগুলো বোঝে যে রুটি ফোলা যাইবে না, রুটি একালে ফুলকো ফুলকো হয় না, বুঝছেন? এটা কার কার লগে হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন মোর আপু ভাইয়ারা। আর আগে আমিকে কমেন্ট পড়তে কিন্তু মোর অনেক ভালো লাগে, অনেক বলতে একসের ভালো লাগে, কারণ আমিকে কমেন্টের জড়িয়ে কিন্তু পরবর্তীতে মুই আর একটা ভিডিও বানানোর সাহস পাই আর কি, উৎসাহ পাই। এরপর হয়েছে যে ইয়ার ডাইল মুই কিন্তু ওই যে আম দিয়ে আজকে টমেটো দিয়ে ডাইল আম দিয়ে রাঁধতে চাইলাম, পরে রানবো না, পরে কই কি না টমেটো দিয়ে রাঁধি, যেহেতু মোর ফ্রিজে টমেটো আছে। আর হচ্ছে যে নাস্তা পানি করিয়ে এরপর কিন্তু ভিডিও আবার শুরু করছি, কারণ যদি আবার নাস্তা পানি ওই সব সমস্ত কাজকাম যদি ভিডিও করতে যাই হেলে এককালে মোর দেরি হয়ে যাবে। এরপর মুই আবার ডাইলটা বয় দিয়েছি, এরপর করলো নাস্তা করতে গেছিলাম। এদিক দিয়ে ফ্রিজে কোনো মাছ টাছ নামাইয়া কুটতে বাটতে লইছি। আর আগের দিন তো দেখছি নি মোর আপুরা, মুই এসে যে বাজার করি, এরপর ওই যে শাক 2 পদের শাক কিনছিলাম না, একটা হচ্ছে কলমি শাক, একটা হচ্ছে পাট শাক। এই পাট শাকগুলো কিন্তু মোর শাশুড়ি একা সুন্দর বাঁচতে গুচ্ছে দিয়েছে। আর মুই কিন্তু দুইয়ে টুইয়ে পাট শাক ভাজি করবো। আর এদিক দিয়ে হয়েছে যাইয়া রুই মাছ আনছেলে, রুই মাছ হয়েছে টমেটো দিয়ে বোনা করবো। আর হয়েছে ডাইল। তাই রান্না বাড়ার মেইন কাজ হচ্ছে এগুলো গুছানি, যদি আপনার গুছ গাছ না থাকে তাহলে কিন্তু রান্না অনেক দেরি হইবে। তো এর পেনে করলো মুই করলো বেনহেল ওইটা যে নাস্তা পানি করার পরপরই কিন্তু মুই রান্ধুনের তাকাল গুছাই হেলাই। আবার যেদিন দেখা গেছে সংসারে অনেক বাড়তি কাম থাকে না, সেদিন তার তত্তরি একাল রান্না বাড়া হয় না। তো ওদিক দিয়ে আবার গুছাইতে করলো মোর একাল ডালটা হয়ে গেছে, একাল ডালটা বাগার দিয়ে হলাম। এদিক দিয়ে পেঁয়াজ রোন এই করলো কুটিয়ে থইছি, আর এটা সুন্দর করে একাল বাগার দিয়ে হলাম। আর ডাল কিন্তু বাগার দিলে লগে একটা হুগনা মরিচ দিলে কিন্তু ভালো লাগে, কিন্তু মোর মনে আসলে না, বুঝছেন? এরপর নামেগুলাকে কইলাম যে ডাইলে বাগার দিলে এরপর কিন্তু একসে ভালো লাগে। আর এই ডাইল দিয়ে খাইতে এত মজা হয়েছে, মাঝে মধ্যে ডাইল তারপরে মাছ ভুনা ভাজি এইসব দিয়ে খাইতে মোর এত ভালো লাগে যা বলার মতো না। আবার গরমের দিন কিন্তু ডাইল খাওয়া ভালো। তো মুখারে প্রতিদিন ডাইল রান্ধতে হয় না, কারণ প্রতিদিন তার খাইতে ভালো লাগে না, কিন্তু ডাইল হইলে কিন্তু মজা হয়, কিন্তু প্রতিদিন ডাইল রান্ধতে একটা ঝামেলা মনে হয়। আর ডাইল কিন্তু খাওয়া ভালো, কিন্তু ডাইল রান্ধতে মোর দ্বারা অনেক সময় লাগে। এদিক দিয়ে কিন্তু ডাইল বাগার দেওয়া হয়ে গেছে, ডাইল দিয়ে ধুয়ে দিয়েছি। আর হয়েছে মাছটা সুন্দর করে ভাজিয়ে লইতে আসি, মাছটা ভাজিয়ে কিন্তু বুনা করে হলাম। তা মাছটা কিন্তু মেস টমেটো দিয়ে বুনা করবো। তা ডাল তো ইয়েই গেছে, আজকে 3টা তরকারি, এর মধ্যে আছে পাট শাকটা এখন বয় দিতে আসি। এই পাট শাকগুলো পেঁয়াজ বেশি দেওয়া লাগে, আর এই পেঁয়াজটা বেশি দিলে একটু ভালো লাগে। তিতা পাট শাক আছে একটা, মিডা আছে একটা, এটা কিন্তু মিষ্টিটা।
তবে তিতাটাও কলো খাইতে অনেক ভালো লাগে, হেটার মধ্যে পেঁয়াজ টাজ বেশি দিলে বেশি ভালো লাগে। তাই আজকে হাগে কলো মরিচে টালা মরিচ দিয়ে আর কি ভাজবো, টালা মরিচ দিলে একটু ঘেরানটা বেশি করে। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে শাকটা কাল নরম হয়ে যাবে না, হলে কাল সেদ্ধ হয়ে যাবে অনেক। আর এই শাকটা একটু তেল পেঁয়াজ একটু বেশি দিলে একটু বেশি মজা লাগে। আর যেহেতু আজ আমি শুকনো মরিচ দিয়ে ভাজবো, এটা কালে সুন্দর শুকনো শুকনো করে এককাল ভাজি করবো। আর এরপর হয়েছে পরে মুই একটু মাছ রান্না করবো আর কি, মাছ টমেটো দিয়ে হয়েছে বুনা করে নিব। আর মুই যে আজকে ডাল রান্না করছি, ডাল একবারে শেষ হয়ে গেল। এরপর হয়েছে যাইয়া ওই ডালগুলো আলাদা করে ধুয়ে বয়মটা ধুয়ে দিলাম না, এখন হচ্ছে আবার নতুন করে ডাল নিয়ে এসে আর ডালগুলো সুন্দর করে বয়মে ভরে নিতে আসি। আর যে কোনো জিনিস যদি ভরার আগে, নতুন কিছু কেনার আগে, মোরা তো মাসের বাজার মাসে করি, এরপর যদি বয়মগুলো দোয়া মোছা থাকে থুইতেও কিন্তু হাতে কিন্তু একাল ভালো লাগে। আর থুইতেও মানে দেখতেও যেমন সুন্দর দেখায়, মুদ্রার একাল অনেক ভালো লাগে। আর এই বয়মে কিন্তু যে কালে হয়েছে দুলকুলো পরে, মানে এককালে ময়লা টলা পরে কেমন অবস্থা হয়ে থাকে, একাল কলো মুই আবার কি হয় একটা ভিজা কাপড় নিয়ে সুন্দর করে কলো মুছে লাই। আর ভিজা কাপড় দিয়ে কিন্তু 2 দিন 1 দিন পর পরই কিন্তু মশা লাগে, হেলে আর কি দুলগুলো চিনায় না অপৃত আর কি। আর এদিক দিয়ে কিন্তু মোর পাট শাক ভাজি একা সুন্দর হয়ে গেছে। এই পাট শাক ভাজিটা এত এত মজা হয়েছে খাইতে, মাশাল্লাহ কি কোমর। মাঝে মধ্যে আসলে মাছ মাংসের চেয়ে কিন্তু হাক পাতা খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। আর দেখতে কত লোভনীয় হয়েছে। আর মোর আপুরা কিন্তু অনেক ভিডিওতে দেখায় এরা কি সুন্দর রান্না বান্না করে, এখন রান্না দেখতেও অনেক লোভনীয় মনে হয় যে খাইলে কিন্তু অনেক মজা হইবে। আসলে যে কোনো জিনিস দেখতেই কিন্তু অনেক লোভনীয় যদি হয় তাহলে কিন্তু খাইতেও অনেক মজা হয়। তাই আমি গো এই সুন্দর সুন্দর অনেক কমেন্ট পাই, এই কমেন্টগুলো কিন্তু মুই পরবর্তীতে একটা ভিডিও বানানোর খুবই উৎসাহ জাগে। আর এই জন্যই কিন্তু কষ্ট করেও কিন্তু ভিডিও বানাই। আর মোর আপুরা দাদুরা তো জানেন একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয়। তাই মুই কিন্তু এই মাছটা ভাজা আর কি আগেই ভাজছি, সেটা আর কি এখন দেখাইলাম। পরে কিন্তু এই মাছটা বুনা করে হেলাইছি টমেটো দিয়ে। আসলে ওই যে কইলাম ভিডিও করতে অনেক ঝামেলা হয়, ভিডিও করতে গেলে রান্নাবান্নার কাজে দেরি হয়। যেদিন আর কি কাজ কাম হাতে থাকে, মানে সময়টা হাতে থাকে, সব কিছু হচ্ছে সময়, সেদিন কিন্তু বেশি একটা দেরি হয় না। আর এদিক দিয়ে চাল ধুইয়া পাশের চুলে ধুয়ে গেছি, মানে স্কুলে যাবো। তা মোর কিন্তু দুপুরে স্কুল দেয় পোলাপান লইয়া এরপর কিন্তু আর ভিডিও করায় না। মাঝে মধ্যে না ওই যে কইলাম শরীরে যদি আলসে ধরে তাহলে কিন্তু আর ভালো লাগে না কাজ কাম করতে। তবে বেশি আলসেমি কিন্তু করি না, বেশি আলসেমি করলে কিন্তু সংসারে সবাই ভালোবাসা পাওয়া যায় না। আর এখন হয়েছে যে কেক বানামো, আর এটা হয়েছে যে 4টে ডিম দিছি, এখানে 4টে ডিম দিয়ে চিনি দিয়ে একা ময়দা দিয়ে সুন্দর একটা কেক বানামো। আর এই কেকটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর বলার মতো না। মোর হাওড়ি আইছে তো এর লেগে আর কি, মোর শাশুড়ি মা, তো এর জন্য স্পেশালভাবে এই কেকটা বানাইলাম। হ্যাঁ কেক খাইতেও ভালো পাইছে, মানে হে তো আর কয় না যে এই জিনিসটা আর ভালো লাগে, হ্যাঁ যে সময় যেটা হাতি ভালো লাগলে খায়, না ভালো লাগলে খায় না। আর বুড়া মানুষ তো এই লেগে, আসলে বুড়া মানুষ যা গুড়াগাড়া হইয়া একই কথা। তা মোর পোলা মাইয়া খুব খুশি, হারাও কইতে আছে কয়দিন ধরে কেক খাইবে। আর যেহেতু মোর শাশুড়ি মা মোর দ্বারে আইসে, হারাতে আর মই স্পেশাল জিনিস বানাই খাওয়াইতে মোর দ্বারা অনেক ভালো লাগবে। তাই কেকটা সুন্দর করে কিন্তু এককালে ইতে দিয়ে দিছে, এটা একটা সসপ্যান বাড়িতে দিয়ে দিছে। এরপর হচ্ছে গরম একটা বাড়িতে আর কি ভান্ডে পাইলে সুন্দর করে আগে গরম করে লইছে, এরপর এটা দিয়ে ডাকিয়ে থুইছি। প্রায় 30-35-40 মিনিটের পর কিন্তু মুই ওটা উড়াইছি। আর এখন এই দেখেন বান্ডবাড়িগুলো কত হয়েছে দেখছেন, একটা কেক বানাইতে দেখছেন কতগুলা বান্ডবাড়ি আর কি দোয়া লাগছে, লগে খালি একটা চার পেলে বেশি এই আর কি, আর কোনো কিছু না, কিন্তু সব ওই কেক বানানোর ফান্নে। আর কেক বানানোর ফান্নে এত বান্ডবাড়ি নামে হ্যাঁ বলার মতো না। মাশাআল্লাহ দেখছেন মোর কেকটা কত সুন্দর হয়েছে, ফুললে নরম এককাল তুলার না হয়ে গেছে। এইবার মুই একটু চেক করে নিলাম যে আসলেই মোর কেকটা মধ্যে হয়েছে কিনা। মাঝে মধ্যে কেক ফুললেও ভিতরে কিন্তু কাঁচা থাকে, পরে দেখি যে না মাশাআল্লাহ দিলে এত সুন্দর ফলাফল, সেটা কিন্তু রাতের ভিডিও। তো মুই তো দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর কেক হয়েছে। তেমন কিন্তু কেক মোটামুটি ভালোই পারি বানাইতে, নিজেকে যখন খাইতে মনে চায় বা পোলামাই যখন খাইবে তখন কিন্তু মুই সবসময় কেক বানাই। এখন কিন্তু গরম ধরা যায় না, তা গরম থাকা অবস্থায় মেয়েটা কাটিয়ে নিতে আসি, কের তর্স হইতে আসে না বানাইছি যখন। এখন মোর পোলা মাইয়া কইতে আসি এখনই কাটো রাইতেই কাটতে এলাম। মুই চাইলাম যে বেয়ানি উঠে কেকটা কাটবো না, হেরা গরম গরম খাইবে। আসলে গরম কেক খাওয়ার মজাও কিন্তু একটা আলাদা। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। মুই কিন্তু কোনো এডিট কোনো কালার দিয়ে করি না, কারণ মুই সবসময় ন্যাচারালি মোর দ্বারা ভালো লাগে। এরপর হয়েছে যে এই কাগজটা এককাল টাইনে উড়ে হেলাইতে আসি, আর ভিতরে যে খয়রি হয়ে গেছে দেখছেন। এই খাইতে যে এত মজা বলার মতো না, আমি খাওয়াইতে হলে বুঝতেন। সত্যি এটার মধ্যে কোনো কেমিক্যাল কিছু আছে না যে একালে বেকিং পাউডার বেশি দিয়ে অনেক
অনেকে বানায় কালে এটা কাল 4 ডিম দিয়ে বানাইছি তো এককাল হেইতে কিন্তু বেশি হয়ে ফুললে গেছে দেখছেন যেদিকে এই হরি ভাঙে না কিন্তু গরম থার অবস্থা এই জন্য এটা ঝুরঝুর হয়ে গেছে যদি ঠান্ডা হইতে না হেলে আর একটু জমাট বানতে তা ভিতরে দেন এত সফট হয়েছে এই কেকে যদি মনে করেন কাটতে পিস পিস করে ক্রিম লাগাই হেপে যদি একটু সাজাইতে কেকটা আরও অনেক বড় দেখাইতে এবার খাইতে আর একটু স্বাদ হইতে কিন্তু মোর দ্বারা ক্রিমের চেয়ে এরমই ভালো লাগে তা আপনাকে দ্বারা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাইবেন।